আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আইসিইএর বিরুদ্ধে বিক্ষোভ তীব্র হয়েছে। আর্টস ডিস্ট্রিক্ট আর লিটল টোকিও এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের উত্তেজনা চলছেই। পরিস্থিতি সামলাতে পুলিশ ফ্ল্যাশব্যাং আর রাবার বুলেট ছুড়েছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে জিনিস ছুড়ে মারায় পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ সিএনএনের এক সংবাদ দলকে নিরাপত্তার কারণে বিক্ষোভের জায়গা থেকে সরিয়ে দেয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ২,০০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। এর সাথে প্রায় ৭০০ মার্কিন মেরিন সেনাও মোতায়েন করা হয়েছে। সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোম্যান বলেছেন, বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনা মোতায়েন খুব দরকারি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজুম আর লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস এই ফেডারেল পদক্ষেপে সমালোচনা করেছেন। মেয়র ব্যাস বলেছেন, লস অ্যাঞ্জেলেসকে যেন ফেডারেল একটা পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরেই ক্যালিফোর্নিয়া রাজ্য সরকার ফেডারেল আদালতে মামলা করেছে। মামলায় বলা হয়েছে, ন্যাশনাল গার্ড মোতায়েন সংবিধানে। লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিষয়ক সংস্থা আইসির বিরুদ্ধে বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। শহরের আর্টস ডিস্ট্রিক্ট আর লিটল টোকিওতে বিক্ষোভকারীরা পুলিশের মধ্যে উত্তেজনা পরিস্থিতি রয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস আর রাবার বুলেট ছুড়েছে, আর বিক্ষোভকারীরা পুলিশের দিকে জিনিসপত্র ছুড়েছে। এই বিক্ষোভে কিছু সম্পত্তি নষ্ট হয়েছে আর কিছু লোক আহত হয়েছে। পুলিশ আর বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের কারণে বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসন এই বিক্ষোভকে নিয়ন্ত্রণহীন পরিস্থিতি বলছে আর সেনা মোতায়েনকে জরুরি বলে মনে করছে। ট্রাম্প নিজেও বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী করেছেন আর কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তারা বলছেন যে দেশের শান্তি রক্ষার জন্য এই পদক্ষেপ প্রয়োজন।